সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু হতে পারে পারফেক্ট একটা রেসিপি। আজকে আমি খুব সহজ রেসিপিতে ঝটপট পালং শাকের নুডলসের পারফেক্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারাও যদি এই রেসিপিটা দেখেন খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ সয়াবিন তেল। লবণ আর সয়াবিন তেলটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসার। যখন দেখবেন পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি পালং শাকের নুডলস। কিভাবে খুব সহজে পালং শাক দিয়ে পারফেক্টভাবে নুডলস তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে, চাইলেই আপনারা সেটা দেখে নিতে পারেন। এ পর্যায়ে এটাকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একপাশে সাইড করে সরিয়ে রাখছি। পালং শাকের এই নুডলসটা রান্নার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু সময় নেড়ে চেড়ে সফট করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা সবজি। এখানে আমি কিছুটা গাজর কুচি আর কিছুটা ব্রকলি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সবজির পরিমাণটা আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে আরও যে কোনো সবজি থাকলে সেটা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়টাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ঠিক কীরকম করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু পরিমাণে লবণ। এবার ডিমটাকে খুব ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। আমি ঠিক কিভাবে এই কাজটা করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন খুব ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এবার সবগুলো সবজির সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন সবগুলো সবজির সঙ্গে ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাকের নুডলসগুলো। এবার সবগুলো সবজির সঙ্গে এই নুডলসটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটাই কাজ, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণই মজাদার আর লোভনীয় পালং শাকের এই নুডলসটা। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে সবজির সঙ্গে কিছুটা চিকেনও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে সম্পূর্ণ সবজি দিয়ে এই নুডলসটা তৈরি করেছি। দেখুন এটা তৈরি করা নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এটা খেতেও অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। এইরকম ভিন্ন ধর্মী নুডলস যদি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দেন দেখবেন বাচ্চারা এটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করবে। আর এটা তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায়ও কিন্তু পরিবেশন করতে পারেন। বাসার ছোট বড় সবাই কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।